প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমরা যখন ভয়েস পড়তে যাচ্ছি এই ব্যাপারটা আমাদের একটু জানা থাকা উচিত। আমরা যখন এর আগেও একটা হয়তো আমার সাথে আপনাদের ক্লাস হয়েছিল তাই না? ওকে, সো সেই ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম, আমরা একটু জানাতে চাই আপনাদেরকে যে কর্তার প্রত্যক্ষ কাজের উপর নির্ভর করে অ্যাক্টিভ অথবা প্যাসিভ নির্ভর করে। বলেছি না? কর্তা যদি প্রত্যক্ষভাবে কাজ করে সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ, কর্তা যদি পরোক্ষভাবে কাজ করে অর্থাৎ কাজটাকে দিয়ে যদি দেখতে না পাই তাহলে সেটাকে প্যাসিভ বলতে পারি। মনে আছে তো প্রত্যেকের? আচ্ছা, তাহলে আমরা একটা টেস্ট নিয়ে নিতে পারি নাকি না? কনফার্ম তো? টেস্ট নিব না? ঠিক আছে, লাস্ট বেঞ্চ বলছে টেস্ট নেওয়ার দরকার নাই ভাই, যা জানি জানি, জানি না সেটা বলার দরকার নাই। কি দরকার আছে আমাদের গোমর ভাগ করার? ঠিক আছে না? আমরা ব্যাপারটা এমন বলছি না, মানে এখানে টেস্ট বা ইভ্যালুয়েশন বলতে আমরা এটা বোঝাচ্ছি না যে একদম একদম খাতা কলম নিয়ে আপনাকে কোনো কিছু শুরু করতে হবে। জাস্ট স্মার্ট বোর্ডে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে বলা হচ্ছে a car is driven by someone. A car is driven by someone. আমাকে কি কি খুব ক্লিয়ারলি একটু বলা যাবে স্পেসিফিকলি এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? কিভাবে বুঝতে পারছি? হ্যাঁ, বাই আছে। এখন বাই থাকলে খুবই ইজি যে বোঝা এটা কি হবে, প্যাসিভ হবে। ঠিক আছে, কিন্তু আমি তো এত সোজা মানুষ নই, আমি আপনাদেরকে কি করছি, বাইটা মুছে দিচ্ছি। এখন নেই বাই, তাহলে এখন কি হবে? ঠিক আছে, a car is driven, কে চালাচ্ছে জানি না, তবে গাড়িটা চলছে। ঠিক আছে, গাড়িটা চালানো হচ্ছে। হু ইজ ডুইং আই ডোন্ট নো, কিন্তু গাড়িটা চলছে। এক্ষেত্রে অ্যাক্টিভ না প্যাসিভ? আরে অ্যাক্টিভ হয়ে যাবে না, বাই তো মুছে দিয়েছি নাকি না? ঠিক আছে, এই ঝামেলাটা আমাদের রয়ে যাচ্ছে, আমরা ক্লিয়ার করতে পারছি না। দেখেন, সব সময় আপনি বাইয়ের পরবর্তীতে আছে বা বাই আছে এটা দেখে প্যাসিভ করতে যাবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কেন করতে যাব না? এটার জন্য যে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে ভার্বের ব্যাপারটা। কার ব্যাপার? ভার্বের ব্যাপার। একটা কথা মনে রাখবো, ভার্বের কাজ যদি যে সাবজেক্টের সাথে আমি চাইছি মেলাতে সেই সাবজেক্টের সাথে যদি না মেলে সেটাকে আমরা বলবো প্যাসিভ, যদি মিলে যায় অ্যাক্টিভ। কথাটা বুঝতে পারছি? বাংলাটা খেয়াল করুন, ইজ ড্রিভেন মানে হচ্ছে চালানো হয়। ঠিক আছে, এখন আমি যদি প্রশ্ন করি কে চালায়, উত্তর আছে? কে চালায় দিয়ে কি উত্তর খুঁজে পাচ্ছি আমরা? আছে উত্তর? যদি না থাকে কমপ্লিটলি ওটা প্যাসিভ। অর্থাৎ আরেকটু ক্লিয়ার করে যদি আমরা বলতে চাই কে চালায় তার সাথে আমার সাবজেক্ট মিলছে কিনা, মিলছে সাবজেক্ট। কে চালায় সাবজেক্ট মিলে যাচ্ছে? আর ইউ শিওর? বুঝিনি তার মানে কেউ এখনো। আমি আবারও বলছিলাম, আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে যদি আমাদের সাবজেক্ট কে দিয়ে প্রশ্ন করে উত্তর খুঁজে পাওয়া যে সাবজেক্ট তার সাথে যদি মিলে যায় তাহলে সেটা হবে অ্যাক্টিভ, না মিললে প্যাসিভ। ক্লিয়ার কথাটা? এবার আমি বলছিলাম গাড়িটা তো চালানো হচ্ছে, এটাই তো বাংলা তাই না? এখন আমি যদি বলি কে চালায়, উত্তরটা খুঁজুন তো আছে কিনা এখানে। এবার এটার সাথে আপনি যদি সাবজেক্ট মেলাতে যান মিলছে কোনোভাবে? মিলছে কিনা? তাহলে যেহেতু মিলছে না, আপনার এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সোজা কথাই। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? কিন্তু এখন এই কথাটাকে আমি বললাম এভাবে করে, আই ড্রাইভ আ কার। এখন এখানে খেয়াল করুন, আমি একই প্রশ্ন জিজ্ঞেস করছি কে চালায়, উত্তর কি আসছে? সেই যে আপনি আমি ডাকছেন এটার সাথে আপনার সাবজেক্ট মিলে গেল কিনা, তার মানে এটা অ্যাক্টিভ। ক্লিয়ার কথা? অর্থাৎ ভার্বের কাজ যদি সাবজেক্ট করে অ্যাক্টিভ, না করলে সরাসরি প্যাসিভ। আমার কথাটাকে একটু রিপিট করা যাবে? সবাই বুঝেছি কিনা? এতটুকু বুঝিনি একদম কেউ আছি? ম্যাম একদম গালে হাত দিয়ে বিমর্ষ বদনে বসে আছেন কেন ম্যাম? হ্যাঁ আপনাকে বলছি, আপনি ঠিক আছে, আপনার পরের জনের পরের জন। ঠিক আছে, ইয়েস, হ্যাঁ আপনাকেই বলা হচ্ছে। আমি তো ঠিকই দেখতে পাচ্ছি তাই না? আমাকে কি দেখতে একটু উল্টো মনে হচ্ছে? এক চোখের দিকে তাকিয়ে আছে আরেক চোখের দিকে। ঠিক আছে, এভাবে তো মনে হচ্ছে না। ঠিক আছে ম্যাম, আপনাকে বলছি না। ডিড ইউ লিসেন টু মি? আমাকে শুনতে পাচ্ছেন আপনি? শিওর? আসলেই দেখো না, কে বলছে সেই খুব কনফিউজ। আগের জন পরের জনের দিকে তাকাচ্ছে, পরের জন আরেকজনের দিকে তাকাচ্ছে, কতজনের দিকে তাকিয়ে থাকবে। ইটস এ গুড পয়েন্ট। যাই হোক, আমরা বলছি না, একটু সবাই খেয়াল করি ব্যাপারটা। তাহলে আমরা আবারও একটু প্রসঙ্গে ফিরি। ভার্বের কাজ যদি সাবজেক্ট করে অ্যাক্টিভ,
না করলে প্যাসিভ। ক্লিয়ার তো? ঠিক আছে, এবার আমি বললাম দ্য কেক ওয়াজ মেড। দ্য কেক ওয়াজ মেড, কে তৈরি করেছে বলিনি, অ্যাক্টিভ না প্যাসিভ? কেমনে বুঝলাম? ভেরি গুড। কে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে না, কে বানিয়েছে কেকটা, উত্তর পাচ্ছি। তার সাথে আমাদের সাবজেক্ট মিলছে না, তার মানে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? প্যাসিভ। কিন্তু আমি যদি বলি আই মেক দ্য কেক, তাহলে কি আসছে, অ্যাক্টিভ না প্যাসিভ? কেন বলছিলাম কে বানাচ্ছে কেকটা? আমি, আই, এক্স্যাক্টলি। তার সাথে আমাদের সাবজেক্ট মিলছে কিনা, তার মানে সেটা কি হচ্ছে, অ্যাক্টিভ। বুঝলাম অ্যাক্টিভ প্যাসিভ। যাই হোক, আমাদের কিছু কনসেপশন ক্লিয়ার হওয়া দরকার, যেহেতু দেখুন আমরা কিন্তু অলরেডি টেন্সও পড়ছি, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট পড়েছি, কন্টিনিউয়াস মানে প্রোগ্রেসিভ পড়েছি, পাস্ট ইনডেফিনিট বা কন্টিনিউয়াস পড়েছি, বা ফিউচারও পড়ছি। তার মানে আমাদের এই সংক্রান্ত ব্যাপারে মানে অ্যাক্টিভ প্যাসিভে কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। এম আই ক্লিয়ার? তাহলে এভাবে করলে একটু ইজি হলো না? আমার কি টেন্স আছে কি নাই এটা কি বুঝতে হচ্ছে, বাই আছে কি নাই এটা কি বুঝতে হচ্ছে এখন? ঠিক আছে, বাই না থাকলেও আমরা অ্যাক্টিভ হচ্ছে না প্যাসিভ হচ্ছে বুঝতে পারছি কিনা, পারবো কিনা? ঠিক আছে, তাহলে আরেকটা ছোট্ট এক্সাম্পল এটা দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, ধরুন আমরা বলছিলাম যে ব্যাপারটা, যে কঠিন বলবো না সোজা বলবো, মোটামুটি। আচ্ছা, মোটামুটি বলেছে, কেউ কঠিন বলছে, এই যে ব্যাপার। ওকে, সো আসা যাক, আমরা তাহলে কঠিন সোজা দুটো মিলিয়েই বলছি। ধরুন আপনাকে ঠিক এভাবে বলা হলো, না থাক, আপনাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে কঠিন বললে কান্না টান্না করে দিতে পারেন। ঠিক আছে, আমরা সোজাই বলি। আচ্ছা, অনেকে বলছে না স্যার না, ওকে ঠিক আছে, আমরা কথা প্রসঙ্গে মাঝে মধ্যে একটু কঠিনতার দিকে চলে যাব, আপাতত সোজা বলছি। ঠিক আছে, আমি বললাম যে ব্যাপারটা, ঠিক আছে, হি ওয়াজ সেন্ট টু স্কুল। হি ওয়াজ সেন্ট টু স্কুল লিখবো না কেউ, প্রসেস করি মাথায়। ঠিক আছে, কেউ এখন লিখবো না, আমাকে বলুন এখানে হি ওয়াজ সেন্ট টু স্কুল, এক্ষেত্রে ভার্বের কাজ সাবজেক্ট করছে কিনা? ভার্বের কাজ সাবজেক্ট করছে। এখন খেয়াল করুন, তাকে স্কুলে পাঠানো হলো, ব্যাপারটা বুঝতে পারছেন? কাকে পাঠিয়েছি এটা বলছি না, প্রশ্ন করতে হবে কে পাঠিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি, ঝামেলাটা এই জায়গায়। এতক্ষণ পর্যন্ত যতগুলো এক্সাম্পল দেখেছেন, আপনি অবজেক্টটা যে সাবজেক্ট করেছেন প্রত্যেকটা অবজেক্ট ছিল অবজেক্টিভ ফর্মে। যেমন আকার, প্রাণ আছে, সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্ট। এরপর এখানে যদি খেয়াল করি ডাকে, সাবজেক্টটা অবজেক্ট। কিন্তু এখনকার এক্সাম্পলটা আমরা কি বললাম, আমরা বলছিলাম হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাকে স্কুলে পাঠানো হলো। এখন এখানে প্রশ্ন কিভাবে করে বুঝবো যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, কারণ এটাও তো সাবজেক্ট তাই না, ব্যক্তিবাচক তো নাকি না? এখন আমরা প্রশ্ন কিভাবে করে বুঝবো যে এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? বোঝার উপায় হচ্ছে স্যার এই জায়গায় যে আমরা যদি একটু আলাদা করে ফোকাস করি, যে তাকে স্কুলে পাঠানো হয়েছে, এটাই তো বাংলা, এটাই তো বাংলা। এখন প্রশ্ন যদি করা হয় কে পাঠিয়েছে, বুঝলাম কিনা? তাকে পাঠানো হয়েছে, কাকে পাঠানো হয়েছে, উত্তর করলে আসবে কিন্তু তাকে পাঠানো হয়েছে, এটা সাবজেক্ট আছে। কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে কে পাঠিয়েছে, কি দিয়ে প্রশ্ন করব, কে পাঠিয়েছে। কে পাঠিয়েছে উত্তর আছে, আছে কিনা, অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে ভার্বের কাজ কি সাবজেক্ট করতে পারছে, পারছে? আবারও বলছি, তাকে স্কুলে পাঠানো হলো, ক্লিয়ার তো সবার কাছে? সে কি নিজে স্কুলে গেছে নাকি তাকে পাঠানো হয়েছে? তার মানে একটা প্রেশার আছে এক্সট্রা। এখন কে পাঠিয়েছে, তার বাবা কিংবা তার মা কিংবা তার পরিবার পরিজন, তাই না? এই এর কথা যিনি পাঠিয়েছেন তার কথা কি এখানে উল্লেখ আছে কোথাও? হি ওয়াজ সেন্ট টু স্কুলে কোথাও বলে দেওয়া আছে বাই হার ফাদার, হিজ ফাদার, হিজ মাদার, এরকম কোনো কথা বলে দেওয়া নাই। তাহলে এখন যদি প্রশ্নটা আমরা এভাবে করি, তাকে তো স্কুলে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে, উত্তর আছে। তাহলে ভার্বের কাজ কি সাবজেক্ট করছে, করতে পারছে না স্যার, কারণ তাকে পাঠানো হয়েছে, সে তো পাঠায়নি, তাকে পাঠানো হয়েছে। কথাটা কি বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট যেহেতু কাজ করছে না, অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? প্যাসিভ হবে। কথাটা বুঝতে পারছি? এটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে, কিন্তু কিভাবে অ্যাক্টিভ হবে কোনো ব্যাপার না, জাস্ট এই দিক থেকে যদি আমরা ওয়াজটা মুছে দিই, ঠিক আছে, ওয়াজটা মুছে দিলে অ্যাক্টিভ হয়ে গেছে। হি সেন্ট টু, ঠিক আছে, স্কুল। আমরা আরেকটু কভার করে বলি ব্যাপারটা।
হি সেন্ট টু স্কুল, ঠিক আছে? তাহলে হি সেন্ট টু স্কুল এই কথাটা যখন আমরা বলছিলাম, ঠিক আছে, তখন এটার মানে বোঝাচ্ছে তাকে আর পাঠানো হয়নি, সে পাঠিয়েছে। মে আই ক্লিয়ার? দেখেন কিচ্ছু করিনি, জাস্ট মাঝখান থেকে আমাদের যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল সেই অক্সিলিয়ারি ভার্বটাকে কি করে দিয়েছি, আমরা তুলে দিয়েছি। আগের কথাটা ছিল তাকে স্কুলে পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট বলেছে, এখন কথাটা বলছি সেই স্কুলে পাঠিয়েছিল। কি পাঠিয়েছে সেটা দেখার ব্যাপার নাই, হয়তোবা পরীক্ষা একটু খারাপ টারাপ করেছে, টিচারদের জন্য বিরিয়ানি টিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, আমাকে একটু দয়া করে ঠিক আছে ভালো করিয়ে দিন, এটা আমার কি তীব্র চাহিদা, এটার কথা বলছি। কেউ করেছেন এখনো পর্যন্ত? কেউ করিনি এখনো? বা আপনারা এত ভালো কেন? ঠিক আছে, হ্যাঁ ভবিষ্যতেও ভালো থাকার চেষ্টা করবেন, এটা সততা ভালো বিষয়, এটা অফকোর্স। তাহলে আমরা কি কথাটাকে বোঝাতে পারলাম? এখন এই ব্যাপারটাতে আসলে কনফিউশন সবার এখনো ক্লিয়ার হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা কিছু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স না দেখছি। ব্যাপারটা বুঝতে পারছি? রিয়েল লাইফ কয়েকটা এক্সপেরিয়েন্স দেখলে এই ব্যাপারটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এখন স্যার তো আপনাদেরকে বেসিক্যালি এটা বলেছেন যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি কিছু ধাপ আমরা অনুসরণ করি কিনা। যেমন ধরুন আমাদের যেটা সাবজেক্ট থাকে সেটা কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা কি হয়ে যায়, ক্লিয়ার এই ব্যাপারটা? ঠিক আছে, যেমন ধরুন আমি বললাম আই ড্রাইভ আ কার, এই এক্সাম্পলটার দিকে খেয়াল করি, আই ড্রাইভ আ কার। তাহলে আমরা বলছিলাম আমাদের যে সাবজেক্টটা আছে সেটা হয়ে যাবে কি, অবজেক্ট। আমি যদি বাই মি লিখি এখানে, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি, অবজেক্ট। আর আমাদের যে অবজেক্ট আছে অবজেক্টটা হয়ে যাচ্ছে কি, সাবজেক্ট। কথাটা কি বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। ইজ দিস ক্লিয়ার? আচ্ছা, আমরা অবজেক্টের যে কথা বলছিলাম, আসলে অবজেক্টের কথাটা আমরা প্রায়ই বলি, গ্রামারে এই কথাটা আসলে কিন্তু ঠিক নয়। একটা সার্থক বাক্যের জন্য আমাদের এমনি কি কি দরকার হয় জানি আমরা স্ট্রাকচারালি? একটা সার্থক বাক্য গঠনের জন্য কি কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আর কি লাগে? অবজেক্ট বলি আমরা, তাই না? আসলে কথাটা অবজেক্ট বলাটা উচিত না, বলা দরকার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মধ্যেই অবজেক্টের অবস্থান। যাই হোক, আপনার মাথা আর খুব বেশি খারাপ করতে চাই না, অবজেক্ট মনে রাখলেও চলবে, তবে কমপ্লিমেন্টের মধ্যেই অবজেক্টের অবস্থান, এতটুকু মনে রাখা যাক দরকার। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমরা কি সবাই সাধারণত আমরা যখন টেন্স চেঞ্জ করছি, মানে ভার্ব যখন চেঞ্জ করছি, আমরা কি টেন্স বুঝি সবাই? যেহেতু আমরা ভয়েস চেঞ্জ করছি, আমি আশা করতে পারছি সবাই টেন্স বুঝি। কটা টেন্স আছে? শিওর? ভুল করছেন মনে হয় কোথাও। কটা টেন্স? তিনটা টেন্স। কি বলছি স্যার? টেন্স কটা? না, 16টা টেন্স আছে। কটা টেন্স? 16টা টেন্স। আরে আর 4টা আপনারা পড়েননি তাই বলুন, ঠিক আছে? তাই বলে কিভাবে বলবেন 12টা টেন্স? কটা টেন্স? 16টা। আমরা পড়েছি এখনো পর্যন্ত কটা? 12টা। বাকি 4টা আমরা এখনো পড়িনি, ঠিক আছে? ওটা মানে কি উচ্চতর পড়াশোনার জন্য রয়ে গেছে, ঠিক আছে? এই রকম কথাবার্তায় বিভ্রান্ত হওয়ার কিছু নাই। টেন্স 12টাই। কটা টেন্স? 12টাই, 16টা নয়। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় টেন্স কটা? 12টা। হ্যাঁ, ভেরি গুড। প্রথম দিকে টেন্স হচ্ছে 3টা, ঠিক আছে? কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা অনেক বেশি চালাক হয়ে গেছেন। আমরা যেদিকে ঘোরাতে চাইছি আপনারা সেদিকে ঘুরছেন না। ভেরি গুড। অনেকে ক্লাস করার জন্য এই ব্যাপারটা বলছিলাম। আমি চেয়েছিলাম সবাই বলতে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আসলে সেটা হচ্ছে না, হচ্ছে কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আগে অতীত, আমি আছি বর্তমানে, আমার পরবর্তীতে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে কি ভবিষ্যৎ, ঠিক আছে? কখনো এই কথাটা বলা যাবে না প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ব্যাপারটা বুঝতে পারছি? কারণ আমার পক্ষে তো কখনো সম্ভব না আমি বর্তমান থেকে টাইম মেশিন নিয়ে অতীতে যাব, অতীত থেকে টাইম মেশিন নিয়ে আবার ভবিষ্যতে আসব। কেউ গেছেন কখনো? জাননি? এক্স্যাক্টলি, স্বপ্নে সবাই গেছি, ঠিক আছে? অতীতে গেছি, ভবিষ্যতে গেছি, ভবিষ্যতে কি করব, আমি রাজকুমার হচ্ছি কিংবা রাজকুমারী হয়ে যাচ্ছি, ঠিক আছে? অনেক ব্যাপার এখানে, ঠিক আছে? স্বপ্নে যা করিনি, রিয়েল লাইফে যা হয়নি, স্বপ্নে কিন্তু তার চেয়ে বেশি হয়েছে, তাই না? ডু ইউ এগ্রি উইথ মি অর নট? হয়েছে। ওকে, সো আমরা মূল প্রসঙ্গে আসি, যেটা নিয়ে বলতে যাচ্ছি, আমরা একটু টেন্সের পরিবর্তন অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি এখানে। আসলে কি কি টেন্সের পরিবর্তন হচ্ছে? টেন্সের পরিবর্তন বোঝার আগে আমরা একটু দেখাতে চাচ্ছি টেন্সের বিষয়টাকে আমরা যাতে একটু রেফার করে বলতে পারি। কারণ বুঝুন স্যার, ভয়েস চেঞ্জ বোঝার আগে টেন্সের ব্যাপারটাকে পুরোপুরি ভাবে ক্লিয়ার করাটা আমাদের জন্য খুব দরকার।
এখন টেন্স বোঝানোর জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা জিওমেট্রিক্যাল লাইন ব্যবহার করব। কি ব্যবহার করব? জিওমেট্রিক্যাল লাইন। এর আগে বলুন আমরা টেন্স কিভাবে করে শিখেছি? আমরা তো মোটামুটি পড়তে পড়তে গড়াগড়ি দিচ্ছি, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের রুলস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে গিয়ে সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। এভাবে পড়েছি কিনা? কোনো কি টেকনিক অবলম্বন করেছি পড়ার সময় এগুলোতে? ইয়েস স্যার। কি টেকনিক ছিল স্যার? আচ্ছা, না যে বলেছেন তার কথা বলছি। কোনো কি টেকনিক ছিল? ও বলেছে না এ বলেছে? আচ্ছা যাই হোক, কোনো টেকনিক ছিল কিনা? আরে কনফিউজ তো আর কিছু নাই, থাকলে থাকবে না হলে নেই। ঠিক আছে, আশা করি পড়িনি আমরা। তো আমরা দেখুন একটা ব্যাপার মেনটেন করতে যাচ্ছি, প্লিজ একটু খেয়াল করি। এই দেখুন একটা লাইন, ঠিক আছে? এটা যদি আমরা একদম কেন্দ্রবিন্দু ধরি, এখানেই আমার অবস্থান, আমি প্রেজেন্টে অবস্থান করছি। কোথায় অবস্থান করছি? ক্লিয়ার স্যার সবার কাছে? কোথায় অবস্থান করছি? আচ্ছা, এখন প্রেজেন্টে তো আমার অবস্থান, আমার আগের যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা কোন অবস্থান বলছিলাম? এবং আমার ভবিষ্যতে যেটা ঘটবে সেটা কি হবে? এফ ইউ টি ইউ আর ই, ফিউচার। আর এ ফুটুরি, এক্স্যাক্টলি। না স্যার, তবে আর এর উচ্চারণ কখনো রি করা যাবে না, কারণ ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন এখানে একটা ব্যাপার আছে, ওটা ফিউচার উচ্চারণ। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ক্লিয়ার কিনা সবার কাছে? কি কি বলা হয়েছে? ফিউচার। আচ্ছা, এখন আমি বলছি কোথায় আমার প্রেজেন্ট? ঠিক আছে, কোথায় প্রেজেন্ট? ডান দিকে না বাম দিকে? মাঝখানে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে এখন প্রেজেন্ট বোঝাবেন কিভাবে? ধরুন আপনাকে জিজ্ঞেস করলাম, স্যার সবার প্রেজেন্ট আছে কিনা? আপনাদের সবার প্রেজেন্ট আছে? প্রেজেন্ট নেই না আছে? আছে সবার। কোথায় প্রেজেন্ট আপনার দেখাতে পারবেন? আপনি বসে আছেন, ভেরি গুড। আর বসে থাকাটাকে প্রেজেন্ট বলছেন। আচ্ছা, আর কোন প্রেজেন্ট কারো আছে? পড়ছি, এটা প্রেজেন্ট। ওকে, এখন বিষয়টাতে আসা যাক। আমরা যেটা নিয়ে বলছি যে প্রথম কথা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের ক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে প্রত্যেকটা টেন্সের ক্রাইটেরিয়া আমরা বুঝি কিনা। স্যার তো প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত বুঝিয়েছে। আমরা যেতে চাই প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট কি আমরা বুঝি? আচ্ছা, বুঝি কিনা? না বুঝলে আমরা কিন্তু ক্লিয়ার করে বলছি। এখানে একটা ব্যাপার দেখুন, প্রেজেন্ট পারফেক্ট কাকে বলছে? ঠিক আছে, এটা একটু বোঝার আছে। আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখেছিলাম, আমরা বলেছিলাম এটা হচ্ছে আপনার পাস্ট এবং পাস্ট থেকে এই অংশটা হচ্ছে আপনার প্রেজেন্ট, তাই তো? ঠিক আছে, আমরা ফিউচারের কথা বলছি না, ওটা বাদ দিয়েছি। এখন এতটুকু কি বোঝা গেছে সবার? আমরা পাস্টে ছিলাম, এখন পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত বলছি। আমি কোথায় আছি? পাস্টে না প্রেজেন্টে? শর্ত সবার কাছে। ঠিক আছে ম্যাম, একটু মনোযোগ দিই। এক্সকিউজ মি ম্যাম, একটু মনোযোগ দিই। ঠিক আছে, ইট উইল বি বেটার। সো ব্যাপারটা বুঝি। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কে বলবো কিভাবে? ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কে বলবো কিভাবে? বিষয়টা বুঝি। আমরা অতীত থেকে কোনো একটা কাজ শুরু করেছি। স্যার প্লিজ ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, একটু শুনি। ঠিক আছে, আমরা অতীত থেকে কোনো একটা কাজ শুরু করেছি এবং বর্তমান পর্যন্ত কোনো একটা কাজ করছি, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টের কথা বলছিলাম। ইজ দিস ক্লিয়ার সবার কাছে? আমরা আরেকটু ক্লিয়ার করে বলছি। হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? অনর্গল কে কথা বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনর্গল আর কথা বলবেন না, প্রত্যেক ক্লাসেই কথা বলছেন। ঠিক আছে, ওদের জোড়াটা একটু ভেঙে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। সো যে কথা বলছিলাম, স্যার আর করবেন না তো? ঠিক তো? এই দেখুন সবার সামনে দাঁড়িয়ে থাকতে তো ভালো লাগছে না, তাই না? সো ডোন্ট ডু দ্যাট, প্রচুর আর করবেন না। সো আমরা যে কথাটা বলছিলাম, সবাই কি আমার দিকে দেখছেন তো? 1 2 3 আইজ অন মি। 1 2 3 আইজ অন ইউ। ওমা ইয়েস স্যার বলছে, আমি বলছি 1 2 3 আইজ অন মি, ওটা বলছে ইয়েস স্যার। ঠিক আছে, ইয়েস স্যার কে বলতে বলেছে? 1 2 3 আইজ অন মি। 1 2 3 আইজ অন ইউ। ভেরি গুড। ঠিক আছে স্যার, একটু হেলে দেখবেন, একটু সোজা হয়ে দেখি। হ্যাঁ, দেখবেন যে কিছুক্ষণ পরে আপনাকে ঘাটটা বাঁকা করেই যেতে হচ্ছে। ঠিক আছে, ওকে, আসি আমরা আবার প্রসঙ্গে আসি। আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা বুঝি। আমাদের গ্রামাটিক্যাল বইগুলোতে এটা এভাবে দিয়ে দেওয়া আছে, আপনারা এক্সপেরিয়েন্স করেছেন কিনা জানি না। কোনো একটা কাজ হয়ে গেছে কিন্তু তার এখনো ফল বিদ্যমান। পড়েছেন এই ঘটনাটা? কিচ্ছু বুঝেছেন? আমি আমার লাইফে বুঝিনি, এখনো বুঝি না। কোনো একটা ঘটনা ঘটে গেছে, তার ফলাফল এখনো বিদ্যমান। ধরুন আপনি পানির গ্লাস উঠিয়েছেন কিন্তু পানি খাননি। ঠিক আছে, ধরুন আপনি একটা লজেন্স চোখে দেখছেন কিন্তু মুখে দেননি। ঠিক আছে, এরকম ব্যাপার, তাই না?
হ্যাঁ এক্স্যাক্টলি, এটা শুধু এটা কেন ভাবছি, এমনও না হয় এটাও তো হতে পারে, ধরুন আমি মাইক্রোফোনটা ধরে রেখেছি কিন্তু কথা বলছি না, ঠিক না? এখন দেখেন স্যার এটা খুব কনফিউজিং, আমি এখনো পর্যন্ত বুঝি না প্রেজেন্ট পারফেক্ট কে এভাবে কিভাবে ডিফাইন করে। এভাবে না হয়ে আমি যেভাবে বলছি এভাবে একটু মনে করে দেখুন তো, আপনাদের কাছে ডিফারেন্সিয়েট করতে পারবেন ঠিক লাগছে কিনা, নাও লাগতে পারে আবার লাগতেও পারে। ধরুন কোন একটা কাজ অতীতে শুরু হলো, কোথায় শুরু হলো, মনোযোগ দিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন একটা কাজ অতীতে শুরু হলো, কাজটা অতীত থেকে চলছেই, চলতে চলতে বর্তমান পর্যন্ত আসছে। কতটুকু পর্যন্ত আসছে, বর্তমান পর্যন্ত আসছে। এই যে অতীতে শুরু হলো এটাকে তো অতীত বলছি, বর্তমানে শেষ হচ্ছে বর্তমান বলছি, মাঝখানের যে ডিউরেশনটা আছে না, মাঝখানে যে ঘটনাটা ঘটছে এটাকেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বলছি। ক্লিয়ার সবার কাছে, নাকি আরো কঠিন হয়ে গেল? ঠিক আছে, আরো কঠিন হয়ে গেছে না? আচ্ছা আরেকবার বলছি, একটা এক্সাম্পল দিয়ে বললে ব্যাপারটা বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। ধরে নিন আপনি এখানে আসার আগে বা কোচিং এ আসার আগে আপনি পড়াগুলো দেখছিলেন, আমি আশা করতে পারছি সবাই এখানে খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, সবাই পড়াশোনা দেখে দেখে আসছে, ঠিক আছে, নাও হতে পারে তবে আমরা ধরে নিচ্ছি আমরা প্রত্যেকটা ভালো। সো ধরে নিন আপনি পড়া দেখা শুরু করেছেন, ধরুন কটা হতে পারে, 11টা থেকে। কটা থেকে? কোন টেন্স এটা, প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। এবারে আপনি পড়া দেখা শেষ করে আসার পরে আপনি কোচিং এ এসেছেন, তাহলে আপনার অতীতে ছিল পড়া দেখা শুরু করা, তাই কি না? আপনার বর্তমানে হচ্ছে কোচিং এ আসা, ঠিক আছে, মাঝখানের সময়টাতে আপনি যে কাজটা করেছেন অর্থাৎ হেঁটে কোচিং এ এসেছেন, এই ডিউরেশনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ আমি যদি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বলি, একটা কাজ পাস্টে শুরু হলো, ঠিক আছে, একটা কাজ কোথায় শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, একটা কাজ শেষ হচ্ছে কোথায়, প্রেজেন্টে শেষ হচ্ছে, ঠিক আছে, দুটো দাগ দেখতে পাচ্ছি সবাই। পাস্টের কাজটা তো পাস্ট থেকে শুরু হলো, ওটা তো পাস্টে আছে, ওটাকে ধরছি না। প্রেজেন্টের কাজটা কোচিং এ যখন চলে এসেছি এখান থেকে তো প্রেজেন্ট স্টার্ট, এটাকে ধরছি না, মাঝখানে একটা ডিউরেশনের গ্যাপ আছে দেখতে পাচ্ছি, এই গ্যাপটা যে সময়টা আমি হেঁটে এসেছি ওটাকেই আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলছি? তার মানে আমি যদি একদম খুব ক্লিয়ারলি বলতে যাই, একটা কাজ অতীতে শুরু হলো বর্তমান পর্যন্ত চলছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি। অতীতে শুরু হলো বর্তমান পর্যন্ত চলছে। কঠিন না সোজা? সোজা। আপনারা কি আমাকে একটু খুশি খুশি হওয়ার জন্য বলছেন এই ব্যাপারটা, যে স্যার আপনি খুশি খুশি ফিল করুন, নাকি আসলে কঠিন লাগছে? বুঝেছি আমরা সবাই, শর্ট তো বুঝিনি, কারা কারা? একজন বুঝিনি, দুজন বুঝিনি, ভেরি গুড, ঠিক আছে, আমরা আরো হাত দেখতে চাই, বুঝিনি, ওকে ভেরি গুড, আমরা বুঝিনি সবাই, ঠিক আছে। হ্যাঁ, লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, না বুঝলে আমরা আবারও বলবো, এই মেথডটা আগে কখনো বলা হয়নি কাউকে, ঠিক আছে। দুটোর মধ্যে প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। কি থেকে কোথায় করছি? অ্যাক্টিভ থেকে প্যাসিভে। এটার স্ট্রাকচার কি আমাদের প্রত্যেকের জানা আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে করতে পারছি, স্মৃতিতে আছে? আরে না থাকলে একটু বাড়ি দিতে পারেন, আপনার মাথাকে একটু হালকা ছাকাতে পারেন, ঠিক আছে, বেরোবে। অনেকেই চেষ্টা করছে, তার মানে আমরা চেষ্টা করি এটা, তাই না? ওকে, সো বেরিয়েছে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, ওকে লাস্ট বেঞ্চ ম্যাম, ঠিক আছে, আপনি কি আমাকে স্ট্রাকচারটা একটু বলতে পারেন? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, লাস্ট বেঞ্চ, ইয়েস ইয়েস ইয়েস, স্ট্রাকচারটা কি বলা যাবে? ডোন্ট হেজিটেট, ভুল হলে কোনো অসুবিধা নাই, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, একটা সাবজেক্ট থাকবে, তাই তো আমাদের সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব থাকবে। কি ভার্ব হতে পারে এটা? ওকে, আর একটু চিন্তা করি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা পরবর্তীতে করব। স্যার লাস্টের বেঞ্চের স্যার বলছিলেন, বলুন স্যার। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভেরি গুড, মাইন্ড ব্লোয়িং। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর প্লাস সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ওকে, স্যারের জন্য একটা বিগ হ্যান্ডস হোক, জোরে। ওকে, সো আমরা কি বিগ হ্যান্ডস কথাটার মানে কি বুঝতে পেরেছি? ঠিক আছে, বড় হাত দিয়ে দিয়েছেন, তাই না? আপনারা প্রত্যেকেই তো বড় হাত দিয়েছেন, বিগ হ্যান্ডস ফর হিম আমরা বললাম, ঠিক আছে। কি করেছেন আপনারা? বড় হাত দিয়ে দিয়েছেন, হাত মেপে দেখেছেন আপনার কোনটা বড়? আরে কখনোই দেখেননি, এখনই দেখুন কোনটা বড় আপনার হাত, দেখুন তো, দুটোই সমান, তাই না? ওকে, বড় হাত বলতে এটাকে এক্সপ্রেশনসে বলা হচ্ছে, বিগ হ্যান্ডস মানে হচ্ছে আমরা করতালি দেওয়া, ঠিক আছে, এটাকে বলছিলাম। সো এখন অ্যাপ্লজ কথা না বলে আমরা বিগ হ্যান্ডসও বলতে পারি। সো আসে দেখ, স্যার যেটা বললেন সেটা অনুসারে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা বলছিলাম যে আমাদের একটা সাবজেক্ট থাকবে, কি থাকবে? সাবজেক্ট থাকবে,
আমার মনে হয় আমি হোয়াইট দিয়ে লিখলেই ভালো। Yes, sir. Yes, sir. ওকে, আমাদের একটা সাবজেক্ট আছে, এর পরবর্তীতে বলছিলাম হ্যাভ অথবা হ্যাজ, ভেরি গুড। এর পরবর্তীতে মূল ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। আমি পিপি দিয়ে লিখছি, ঠিক আছে। তো আমরা দিয়ে কিন্তু পিপি দিয়ে প্রিয়ম প্রধান বুঝবো না। পিপি মানে কি? Past participle. পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আবার অনেকে প্লাস্টিক পলিথিন কেও পিপি বলছে, ওই পিপি নয়। এখানে পিপি শব্দের মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো আমরা প্রত্যেকে জানি। ওকে, এখন দেখুন সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের মূল পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট আছে। একটা এক্সাম্পল যদি বলতে চাই, কেউ কি বলবেন নাকি আমরা অ্যাড করব? কেউ বলুন আপনাদের মধ্যে একটা এক্সাম্পল আমাদের দরকার। স্যার, Sir, I have done the work. আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। তবে আমরা দ্য ওয়ার্ক বলবো না, দ্য জব বলবো, কারণ কাজটা স্পেসিফিক। ভেরি গুড, স্যারের জন্য একটা হাততালি হোক। ওকে, মাঝে মধ্যে কিছু মানে কি বলছিলাম, তালি শোনা যাচ্ছে, কিন্তু তালিটা আসলে কেমন জানি একটু পিকিউরিয়ার ধরনের। যাই হোক, যে তালি দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সে তত সুন্দর একটা কি শুনিয়েছে আমাদেরকে, আই হ্যাভ ডান দ্য জব। ওকে, সো একটা এক্সাম্পল এসছে, আই হ্যাভ ডান দ্য জব। আমি প্রথমত সবার কাছ থেকে এটা জানতে চাই, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ, কারণ আমরা বলেছি আমরা অ্যাক্টিভে লিখছি, তাই না? এটার জন্য অ্যাক্টিভ বলছি, নাকি না? কিভাবে বুঝতে পারছেন? হ্যাঁ, কে যারা প্রশ্ন করছি উত্তর খুঁজে পাচ্ছি কিনা? ভার্বের কাজ সাবজেক্ট করছে কিনা? ইয়েস স্যার, আমি তো দেখতে পাচ্ছি না। আই হ্যাভ ডান দ্য জব, আমি কাজটা করেছি। কে করেছে? তার মানে সত্যই, ঠিক আছে, অ্যাক্টিভে আছে। কনফার্ম তো স্যার সবার কাছে? এক্স্যাক্টলি, ইয়েস স্যার, ঠিক আছে। এবার আসে যাক, আমরা এটাকে কি করতে চাই? প্যাসিভ করতে চাই, ঠিক আছে। স্যার শুভ দৃষ্টি দিব না, একটু দেখিয়ে দিন। তাহলে যে কথাটা বলছিলাম, আমাদের এটা অ্যাক্টিভে আছে, আমরা যেটা করতে চাই সেটাকে আমরা প্যাসিভ করব। কি করব স্যার? আচ্ছা, এখন প্যাসিভ করতে গেলে এবার একটু কিন্তু মনোযোগ দিতে হবে আমাদের প্রত্যেককে। প্যাসিভ করতে গেলে প্রথম দিকে আমরা যেটা খেয়াল করব, প্লিজ, আমাদের যে অবজেক্ট থাকবে, অবজেক্টটা হবে সাবজেক্ট, সাবজেক্ট যে থাকবে, সাবজেক্টটা হবে অবজেক্ট। ইজ দিস ক্লিয়ার? সাবজেক্ট যেটা আছে সেটা কি হবে? অবজেক্ট। সেটা যদি পার্সন, আরে আরে অসুবিধা নেই, ঠিক আছে। ইউ মি যা আছে সবই বলবো আমরা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা শিখতে এসেছি এখানে, ঠিক আছে। সো বেসিকলি আই যেহেতু আছে, এটার অবজেক্টিভ ফর্ম হবে